আপনি ডিলার, আপনার কাছে পণ্য থাকবে বেশি, এটাই স্বাভাবিক। আপনার দায়িত্বটাও বড়, এটাও মেনে নিতে হবে। দায়িত্বটাও বড়, মেনে নিতে হবে। যেহেতু এখানে অনেক ফিশারি আছে, ফিশারির মালিকরা অভিযোগ করতেছে, হ্যাঁ, যে এখান থেকে মাছ বিক্রি হচ্ছে। তো সেটা আপনি আরেকটু সচেতন। আপনার অজানা থাকতে পারে, আপনি যেহেতু মালিক, আপনার কর্মচারী আছে, তাদের দিয়ে আপনি 2 দিন পর পর একটু চেক করান, ঠিক আছে? আপনার ব্যবসা চলুক, আমরা চাই, আপনি বন্ধ করতে আসি নাই আমরা, কিন্তু অনেকগুলো ধারা লঙ্ঘন হয়েছে, হ্যাঁ, অনেকগুলো ধারা লঙ্ঘন হয়েছে। আপনার অবহেলা আছে এখানে, আপনি যে এত পরিমাণ জিনিস বিক্রি করতেছেন, এই অবহেলার প্রমাণ পাইছি আমরা। 2 লক্ষ টাকা জরিমানা করার সুযোগ আছে এখানে এই ধারাতে, ঠিক আছে? একেবারে সরাসরি একটা ধারা আছে আপনার মেয়াদ উত্তীর্ণ, হ্যাঁ, আমরা জাস্ট একটা ধারাতে নিচ্ছি 50,000 টাকা, ঠিক আছে? এখানে প্রতিশ্রুতি ছিল আপনার, এগুলো আলাদা শর্টিং করে রাখা, ঠিক আছে? মেয়াদ উত্তীর্ণ থাকবে না। আবার আপন বাইক নেওয়ার সহযোগিতা করছে না, বুঝলি? আসি বলে তারা ইয়ে আসতে সাব ইন্সপেক্টর এসে আসতে বাইক নেই আপন বাইক না, সেই সহযোগিতা করছে। সেই ছিল কালকে আজকে পাঠান। এই আপনারা কালকে আসেন, আপনারা কালকে আমারও দেখি আমরা কেন কোম্পানির টান দিয়েছে, বিক্রি করবেন আর কোম্পানিরে দিবেন, কোম্পানির টান নেই, যাওয়ার এক সপ্তাহ আগে দিবেন। আমরা আসলে মিসিং হয়ে আসছি, স্যারে বললো যে আপনার নিজের কাছে প্রতিদিন আপনি সব মাল গেলাম ভাই, দেখবেন আপনার গোডাউনে পুরাতন ব্যবসায়ী বলতেছে, আপনার অনেক দিন আগে ব্যবসা করতেছে, পুরাতন ব্যবসায়ী। আমরা ক্লাস 8 থেকে ব্যবসা করি, তাইলে তো আপনার আরো বেশি জানা উচিত। এই কারণেই এই যে ব্যাংক গেলাম 5 দিন গেছি, কোনো কাজই করছে না। আচ্ছা, ওই প্রসঙ্গ বাদ দেন, আমাদের মানে ও স্যারে তো ঠিকই তো থাকি আপনার আমার আইনে দেখেন, আমি কিন্তু জায়গা দেখি না ভাই। আমার কাছে অনেকে বিয়ে দেখলে না, বিয়ে দেখি না, জায়গার বিষয় এখানে আছে। একজন ডাক্তার কি দেখে, ডাক্তার জায়গা দেখে, আপনার কি আপনাকে 50,000 টাকা জরিমানা করবে না, দিদির উত্তর সারা মাসে ব্যবসা করতে হবে স্যার। 50 টাকা আমরা একটা লাখ 2 টাকা মাছ ছাড় বিক্রি করি, আমার জিজ্ঞাসা করতে কোনো আছে কি 1 টাকা 2 টাকা লাগে বিক্রি। আচ্ছা, ওটা আপনি করেন, ওটা করেন। আর আপনার যে কাগজপত্রগুলো, এগুলো আমার অফিসে একটু জমা দেন। আপনার যে লাইসেন্স বা যে কাগজপত্রগুলো আছে, এগুলো জমা দেন। আর আপনি অফিসে এসে একটু লিখিত একটু ব্যাখ্যা দিয়ে যান কেন এরকম পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আমরা হিয়ারিংও রাখবো। চিঠি পাইছেন কিনা? হিয়ারিংয়ের চিঠিও পাঠাইছি অলরেডি, চিঠি পাই দিয়েছে, ওটা পেয়ে যাবেন, হ্যাঁ, ওটা পেয়ে যাবেন। আপনি যে কাগজপত্রগুলো আছে আর কয় বস্তা আপনি নিয়ে আসছেন এই 1 মাসের মধ্যে, ঠিক আছে, এটার কাগজ জমা দেবেন। আর 1 মাসের মধ্যে আপনি কয় বস্তা বিক্রি করছেন এই কাগজটা জমা দেবেন। মেমো আছেন আপনার কাছে? মেমো আছে, এই মেমো সহকারে অফিসে আসবে, ঠিক আছে কিনা? স্যার ওই দুঃখে গাড়ি ব্যবসা ছেড়ে দিছি স্যার। ওই যে রোড সেল যে আইনটাই না, এই দুঃখে গাড়ি ব্যবসা শেষ, রাস্তা লেগে গেছে। এখন আবার বিজ্ঞাপন করতেছে যা লাগে আমরা মাস্টার 3 বস্তি পাইছেন, ওষুধ পাইছেন স্যার, এখানে 2টা স্যার পাইছে। আচ্ছা ভাই, আমি বলি, আমি এটা রাখি ভাই, আমি রাখি, আমি এখন সার্চ করি আপনার দোকানে সম্পূর্ণ। আচ্ছা বাদ দেন, আপনি বলেন, রেকর্ড করো তুমি, আমি কত বস্তা পাই আমি সামনে আনবো, সামনে। আমি আপনার শত্রু না, আমি আপনার শত্রু না, যেহেতু অভিযোগ আসছে এর জন্য আমরা আসছি। আমি তো আপনার শত্রু না। আপনি শুধু বলতেন 3 বস্তা পাইছে, আমি সম্পূর্ণ সার্চ করব। আমার কাছে অভিযোগ আছে যে এইখানে প্রচুর পরিমাণ আছে। আমি আপনার ব্যবসার সমস্যার জন্য আসি না, আমি সহযোগিতা করতে আসছি আপনার, আমি সহযোগিতা করতে আসছি আপনার। এইখানে আপনি বললেন 2-3টা পাইছেন, আমি এখানে সম্পূর্ণ সার্চ করি, আমি মিনিমাম 20 থেকে 30টা পাবো এখানে। এটা দায়িত্বটা আমার না, আপনার ভুলে রাখছেন হয়তো, আপনি হয়তো ভুলে রাখছেন, এটা আপনার চেক করতে হবে। চেক করতে হবে, আপনি করবেন একটু স্থিতিশীল হয়ে মানবতার খাতিরে স্যার, বারবার বলতেছেন মানবতার কারণে স্যার যা পারেন তাই। এইটা আমার, এই যে এইখানে প্রায় 2000-3000 বস্তা আছে, এটা কি সার্চ করে কি বের করা আমার দায়িত্ব? আমার দায়িত্ব বলে না, ঠিক আছে, আপনি খুঁজবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার ভিডিও যাতে নষ্ট না হয়, এই দায়িত্বটা আপনার।